হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা প্রচণ্ড এক্সক্লুসিভ একটা ভিডিও। আমি গত পরশু থেকে একটা ভিডিও আমাকে করানোর জন্য আমাকে আমার দেবিয়ান্স ভাই বোনেরা প্রচুর রিকোয়েস্ট করছিল কি দাদা তুমি এই ভিডিওটা কেন বানাওনি, কি রানা সরকার তার স্টোরিতে লিখে দিয়েছে 16ই মে ধূমকেতু, তাহলে ওটা হবে। অনেকেই অ্যাসাম্পশন করছিল ধূমকেতু, আবার অনেকে রানাদাকে, যেহেতু রানাদার মন্তব্য তো প্রচণ্ড ভয় পায়, কেননা কোনো কথাই এখনো পর্যন্ত রানাদা কিন্তু রাখতে পারেনি ধূমকেতু সংক্রান্ত। যতবার বলেছেন ধূমকেতু আনবো, আমরা আলোচনাও করেছি, তারপরে গিয়ে দেখেছি ধূমকেতু আসছে না। তাই সেই কনফার্মেশনটা 100% শিওর না হওয়া পর্যন্ত আমরা ভিডিও বানাচ্ছিলাম না। এখন বিষয় হচ্ছে, একটু আগে আমি 200% শিওর হয়ে গেছি যে ধূমকেতু মে মাসেই আসছে। কিভাবে শিওর হয়েছি সেটাই তোমাদের জানাতে এসেছি। এবং আরও একটা কথা আছে, রানাদা এই ভিডিওটা শুনলে হয়তো রেগে যাবে, রানাদা খেপে যাবে যে কেন এরম বললি, বাট এটা তো মানতে হবে বস। এতদিন ধরে যতক্ষণ পর্যন্ত উনি বারবার বলে গেছেন যে আমি এবার ধূমকেতু আনবো, সেটা কিন্তু উনি আনতে পারেননি। তাই আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার কাছে এরকম কমেন্টও আসছিল যে দাদা তুমি এখনই ভিডিও বানিও না, কারণ 16 তারিখ এই কথাটা রানাদা বলেছেন, সিনেমা হলে দেখা হচ্ছে, এরকম একটা স্টোরি দিয়েছিলেন, কিন্তু সেটাই কখনো লিখে দিচ্ছেন না বা কনফার্ম এটা কিন্তু হওয়া সম্ভব না, বিকজ ওটা রানা সরকার। বাট যাই হোক, রানাদা এইবারে মনে হচ্ছে একটুখানি আড়ে হাতে লেগে পড়েছে ধূমকেতু নিয়ে। এবং যে কনফিউশন বলো বা ইনসাইডার যে অসুবিধে বলো, দেবদার সঙ্গে রানাদার হোক, প্রোডাকশন হাউসের হোক, যেটাই হোক সেটা মিটে গেছে, আই হোপ সো। এবং আমি ড্যাম শিওর এটাও কিন্তু দ্য বক্স অফিস কিং দেবের খুব বড় মানসিকতার একটা পরিচয়, সেটা উনি আবারও দিয়েছেন। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। বাট ধূমকেতু 200% আসছে মে মাসে, এটা আমরা অভিষেক দার একটা পোস্ট থেকে কিন্তু জানতে পারছি। অভিষেক কিছুক্ষণ আগে পোস্ট করেছেন তার ফেসবুকে। আমি সেই পোস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি। তারা মার্কেটিং পার্টনার এবং অফিসিয়াল ব্র্যান্ডিংটা তারাই সামলাবে। তো সেইটা থেকে কনফার্মেশন চলে আসছে যে সিনেমাটা কিন্তু এবার আসছে, সিনেমাটা মানে অনবোর্ডে চলে এসছে। মার্ক ইয়োর ক্যালেন্ডার্স, তোমরা লেখাটা দেখতে পাবে, এখানে দিয়ে দিচ্ছি। মার্ক ইয়োর ক্যালেন্ডার্স, ধূমকেতু দ্য ফিল্ম we have waited 10 years for releases this May. এই মেতেই রিলিজ করছে এই ছবিটি, এটা কনফার্ম করলো। অফিসিয়াল ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং পার্টনার হিসেবে থাকবে হচ্ছে সিলভার স্ক্রিন প্রোডাকশন হাউস, ব্র্যাকেটে লেখা ইউনিট অফ SSPH এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, আমরা সকলেই জানি। এবং তারপরে সব ওই ট্যাগস করা আছে, দেবদাকে ট্যাগ করা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগ করা, সিদ্ধার্থ দাশগুপ্তাকে ট্যাগ করা, অভিষেক দেব অধিকারী, রানা সরকার, পরপর এবার ট্যাগ করা। তো এটা থেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে ধূমকেতু আলটিমেটলি মে মাসে আসছে। এখনো পর্যন্ত আমি 16 তারিখটাকে কনফার্ম করব না, কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে দ্যাটস রানা সরকার। রানাদা ইজ আ গুড পার্সোনালিটি, মানে তাকে আমি পার্সোনালি চিনি বলে বলছি, মানুষটি খুব ভালো। আমি তো আগেও বলেছি ভিডিওতে, কিন্তু মাঝে মাঝে কি করেন, কেন বলেন, এমন কিছু মন্তব্য করেন, যাই হোক সেটা একটা অন্য বিষয়। কিন্তু তিনি যে এই সিনেমাটাকে নিয়ে আসতে পারছেন, বা তিনি এবং দেবদা তারা উদ্যোগী হয়েছেন এই কাজটাকে নিয়ে আসার, এটার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে পার্সোনালি আমি আমার তরফ থেকে জানাবো। এবং আমি সুপার ডুপার এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে আরও এক্সাইটমেন্ট হওয়ার। অনেকেই তো বলছে যে দেব শুভশ্রী, আমি এইসবের জন্য কিন্তু অতটাও এক্সাইটেড নই। আমি যে কারণে এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, সেটা হচ্ছে দেবদার পারফরমেন্স এই ছবিতে নাকি দুর্দান্ত, যেটা আমি কিন্তু জানতে পেরেছি পার্সোনালি। সেটা হচ্ছে আমরা বলি ইনস্টিটিউট অফ অ্যাক্টিং এবং ডিরেকশন, কৌশিক গাঙ্গুলি, তিনি আমাদের ইন্টারভিউতেই নিজে বলেছিলেন এই ছবিতে দেব যা অভিনয় করেছে মানুষের মাথা খারাপ করে দেওয়ার মতো। সো আমি সেইটা দেখার জন্য সুপার ডুপার এক্সাইটেড। অবশ্যই তার সঙ্গে সেম কারণ সকলেরটাই, দেব শুভশ্রীর জুটি, এটা তো কারণ, বাট আমি ওটার থেকেও বেশি এক্সাইটেড এইটা নিয়ে
যে দেবদা কি করেছেন এই গল্পে, এবং ওই সেই ভয়ঙ্কর প্রস্থেটিকের যে কাজ হয়েছে যেটা ভাইরাল হয়ে গিয়েছিল, সেই মানে রূপে দেবদা কি করেছেন এক্স্যাক্টলি আমি ওটা দেখতে চাই। এবং ফার্স্ট শো কনফার্ম, আর দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। এত বছর পর একটা ছবি রিলিজ করছে, সেই কবে তৈরি এই ছবিটা, তো সেইভাবেই আমাদের কিন্তু সেই কিছু জিনিস মাথায় রেখেও কিন্তু এই সিনেমাটা হলে গিয়ে দেখতে যেতে হবে, কারণ এত বছর পর 10 ইয়ার্স কম খানিক ব্যাপার নয়। এবং তোমরা একটা জিনিস ভাবো যে সিনেমাটা কতটা মানে কি বলবো, সময়ের মানে ওটাকে কি ওয়ার্ডটা বলে এক্স্যাক্টলি, মানে সময় সাপেক্ষ একটা ছবি, মানে কতটা পারফেক্ট সময় যে সেই ছবিটা ওই সময়ের একটি ছবি, যে ছবিটাকে এখনো কিন্তু রিলিজ করা যায়, সেটা মনে করেছেন বলেই তো প্রোডাকশন হাউস প্ল্যান করেছে হ্যাঁ এবার আমরা এটাকে নিয়ে মানে আসবো। এরকম বিষয়টা নয় যে একটা ছবি বানিয়ে রেখেছি তাই বার করে দিলাম, এটা নয়। এটার মানেটা এটাই দাঁড়ায় যে এই ছবিটা কিন্তু এই সময়েও রিলিজ করলে ছবিটা ওয়ার্ক করতে পারে, তার মানে কতটা স্ট্রং গল্প এই ছবির। দেখা যাক, এগুলো তো অ্যাজাম্পশন, আবার সেই প্রেডিকশন করছি। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ধূমকেতু, এবং সুপার ডুপার এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতেই হবে বস। আমি চেষ্টা করলাম সকলের আগে, আমি জানি না এর আগে মহারাজ দিয়ে দিতে পারে, আমি একটু লেটই করে ফেলেছি, খবরটা পেয়েছি অনেকক্ষণ আগে, তৈরি করতে লেট করে ফেললাম, আই এম ভেরি সরি তার জন্য। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর যদি আরও কিছু নতুন নতুন তথ্য পাই সেগুলো নিয়ে পরে কথা বলবো। টাটা।